অনেক গজল তো আমরা পরিহার করছি, যে গজলের মধ্যে কোনো শিখ বেদাতের কিছু থাকে, ওটা বলার দরকার কি আছে? ওগুলা পরিহার আমরা করছি, একটা গজল আছে যে এগুলা আসলে গাইলে পরে মানুষ শিখের মধ্যে চলে যাবে। এটা সেটা হলো কি, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথা বইয়া যায়। এগুলো হলো আত্মার জগতের কথা। তো কেবলা কাবা মানে হলো দিক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি হাজী আহমদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহকে চিঠি লিখছেন, আই মেরে কেবলা ও কাবা, আই মেরে কেবলা ও কাবা। সাধারণভাবে আপনার গাইতে গেলে এটা শিরকের পর্যায়ে এটা পৌঁছে যাবে, অনেকে বুঝবে না, এবং আমার আপনার দ্বারা আলেম ব্যক্তি একমাত্র বুঝবে, আলেম ছাড়া তো এটা এই জিনিসটা বুঝবে না কখনো। এটা আমতুরের উপরে যদি আপনি বলেন, তাহলে মানুষ যদি এটা শিখা যায়, তাহলে আমার আপনার গাওয়ার কারণে সে শিরকটা কিন্তু এটা শিখা গেল। আলেম ব্যক্তি যেটা বলা ঠিক, আমের উপরে সেটা বলা ঠিক না। আলেম ব্যক্তি কদম বুঝি গুলো জায়েজ, আম মানুষ কদম বুঝি গুলো তার ধরে না জায়েজ। এটা খুব, কারণ যে যেটার পার্থক্য তমিজ করতে পারে তার জন্য তো হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাজী আহমদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ বলছেন, চিঠি লিখছেন তার শাইখের কাছে, আই মেরি কেবলা ও কাবা। তার জন্যই ঠিক আছে। এটা এই কেবলা মানে হলো তুমি আমার উদ্দিষ্ট, তুমি আমার ঠিকানা, তোমার ঠিকানার মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত যাইতে পারি। কেবলা এটা মানে আবিধানিক অর্থে কেবলা বোঝানো হয়েছে। শরীয়তের অর্থে কেবলা তো যেটা আমরা কেবলা মনে করে যেটা নামাজ আদায় করি, এটা হলো শরীয়তের ভাষা। আর কেবলা মানে হলো দিক, এটা হলো আবিধানিক অর্থে। তো সাধারণ মানুষ তো আবিধানিক অর্থে কি বুঝেই না, ইস্তেলাই বুঝে না, লাঘবই তারা বুঝে না। বিদায় অনেক জিনিস থেকে নিজেদেরকে হেফাজত করে স্বচ্ছ জিনিসটাই মানুষের কাছে পরিবেশন করতে হবে। তাছাড়া মানুষ টুকটাক কথা নিয়ে বাইরে সমালোচনা করবে, দরবারের ক্ষতি হবে, অনেক কিছু হবে। এই একটা মানুষের মধ্যে বিলীন হয়, এটার কোনো দলিল আছে? কোনো দলিল নাই, কিন্তু আসলে কিন্তু কথা ঠিক। মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতেনে, এটা আধ্যাত্মিক জগতের কথাই। এগুলো তো মানুষ এগুলো তো বুঝবে না। এটা একজন আরেকজনের মধ্যে বিলীন হয় কি করে? এটা কি হিসাব পত্র? এটা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ, জালালউদ্দিন মাহলি রহমতুল্লাহ উস্তাদ শাগরে ছিলেন, কিন্তু এটা লেখা হয়েছে দুই জালালাইন শরীফ। একজন আরেকজনের শব্দিক অর্থ ভাব সব এক। কি করে এটা সম্ভব? শামসুত তাবরিজ রহমতুল্লাহ যখন দুনিয়ার থেকে চলে গেলেন, তো রুমি রহমতুল্লাহ ছেলে বলতেছেন, আমার মতো, আমার পিতার মতো জগৎ বিখ্যাত একজন আলেম মাওলানা রুমি, সে শামসুত তাবরিজ কি ছোট্ট একটা জ্ঞান এলেম আছে তার, যার ছাত্র হওয়ার উপযুক্ত না, সে তার কাছে যা বসে থাকে। এটা আমাদের লজ্জাও তো করে। অতএব তারা বুদ্ধি প্ল্যান করলো, মাওলানা রুমির ছেলে তার নেতৃত্ব দিছে কয়জনে মিলা যায় ঘরের মধ্যে যায় শামসুত তাবরিজ রহমতুল্লাহকে তরবারি দিয়ে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে অল্প একটু রক্ত শুধু পড়ে আসলো। শামসুত তাবরিজ রহমতুল্লাহ সে আঘাতে সে শহীদ হয়ে গেলেন, এবং একটা শব্দ শুধু আহ বলে একটা শব্দ করছিলেন, বাতাসের সাথে ইথারের সাথে ভেসে গেছে। আজ তাকে তালাশ করে পাওয়া যায় নাই। মাওলানা রুমির মাসে আইসা দেব, সে কই? সে নাই তো। কি হয়েছে? এই ঘটনা হয়েছে। আমাদের কি দোষ? লাশ তালাশ করে আইজা পাওয়া গেল না। মাওলানা রুমি রহমতুল্লাহ কি করলেন? তার পীরের শাইখের এই মনের কষ্টে তিনি বাড়ি থেকে লোকালয়ে চলে গেলেন। কয়েক বছর পরে বাড়িতে ফিরছেন, আসে বলতেছেন, মাওলানা রুমি, তুমি শামসুত তাবরিজ কো? মাওলানা রুমি কারা? হ্যাঁ, মাওলানা রুমি কারা? আমি তো শামসুত তাবরিজ, আমি তো শামসুত তাবরিজ। বইয়ের মধ্যে ঘটনা দেখেন পরাস। আজিজুল হক সাহেব, শেখুল হাদিস সাহেব, তিনি তার বইয়ের মধ্যে লিখছেন ঘটনাটা। আমি তো শামসুত তাবরিজ, রুমি কই? মাওলানা রুমির বাকি জীবনটা স্বীকারই করে না যে মাওলানা রুমি। আমি শামসুত তাবরিজ।
এই তোমরা কারে তালাশ করো। এই ঘটনাটা কি একটা ঘটনা। খুদ বখুদ মাওলানা রুম কামেলে না সুদ তা গোলামে শামসুত্তি ব্রিজি না সুদ। আমি মাওলানা রুম শামসুত্তা ব্রিজের গোলামি না কারো পর্যন্ত আমি তো মানুষই হইতে পারি না। এইটা আবার কোন জগৎ। ইসাক রহমতুল্লাহ আলাইহি তখন তো অনেক পাগল ছিল, সর্বনাই সব জিজ্ঞাসা করতে পাগল কিছু লাফালাফি ফালাফালি পারে। তো কইছে হেই পাগল সব বান্ধিয়ে থো, সব মাদ্রাসা বান্ধিয়ে থিস। একটা পাগল আমি বেশি করছি, হেডারে মাদ্রাসার ছাত্র হেডারে আবার পেটে বেত মারছে, দুইটা বাড়ি মারছে। পরে তারপরে ছেড়ে দেওয়া হয়েছে। পরে হে পাগলটা হে বেশি ফাল পাতে হে কই হুজুর বেশি থামান না হ্যাঁ বান্ধিয়ে থুইছি কিছু কইরো না। কয় না হুজুর হ্যাঁ বাড়ি দেওয়া হয়েছে, দুইটা বাড়ি দিচ্ছে। দুইটা বাড়ি দিচ্ছে, এই কাজটা কেন করছে? পাগল মারছো কা? হ্যাঁ কোনো খেল আছে? পাগল লইয়া নিয়ে আইছে। তখন ইসাক রহমতুল্লাহ তার জামাটা উঁচা করে দেখান পিঠের মধ্যে, তার পিঠে দুইটা বেতের বাড়ি। আব্বা তখন তো আছেন জীবিত, দুইটা বেতের বাড়ি। আব্বা সে কথা বাসায় এসে কানলেন। পাগলের দুইটা বাড়ি দিছে, ওই দুইটা বাড়ি তার শরীরে যা পেয়েছে। এটার একটা ঘটনা আছে, এটা একটা ঘটনা আছে আধ্যাত্মিক জগতে। এটা মানুষ বিচার না করলে এটা কিছু সে বুঝতে, এটা কখন এটা বুঝতে সে পারবে না। এটা আমার জীবনের ঘটনা, আমি বাইরে যাব না। আমার জীবনের ঘটনা আমি বলি, এগুলা শুনলে ইমান বাড়ে। আমার তখন সাইকেল আসলে, মোটর সাইকেল ছিল না, এমনি গাড়িও ছিল না। আমি পশ্চিমের বিল্ডিং এ থাকতাম, আর আব্বাও পূর্বে বিল্ডিং এ থাকতেন। ওই বিল্ডিং থেকে সকালবেলা তো খবর নেওয়ার কোনো কারণ নাই। আমি মনে মনে রাত্রিতে প্ল্যান করছি সকালবেলা ভোরে রওনা দিম। গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট ছিলেন, ধান গবেষণা কৃষি গবেষণা, ওখানে আমার ভগ্নিপতি ইসমাইল হোসেন থাকে, আমার বোন পারবিন ওখানে থাকে। যে এদিক থেকে তো সূর্য ডোটফ, এই সকালে ভোরে শীতের দিন আমি সাইকেলে যাইতেছিল গাজীপুর। সকালে বোনের বাসায় পৌঁছে বেড়ে যাবো আমি, তখন মোটর সাইকেল আমার ছিল না। ওখানে যাইয়া আমি মোবাইলও ছিল না, ওখানে যাই খাওয়া দাওয়া করো। শ্রীরামপুর বাস স্ট্যান্ড ব্রিজের পশ্চিমে আমাদের আব্দুল মান্নান খান স্যার যে অ্যাক্সিডেন্ট হইলেন, এই তখন তো ওনার চিকিৎসাপত্র গাড়ি নিয়ে ঢাকায় আমি নিয়ে গেলাম আর কি। সেই শ্রীরামপুর বাস স্ট্যান্ডের সাথে লাগা, ওখানে আব্বার এক মুরিদ নাম হলো সলিমউদ্দিন। হ্যাঁ, তা আমি মাঝে মাঝে কইতাম, দরবার আসতো, আমি সলিমউদ্দিন ভাই কেমন আছেন? আসি ভালোই ভাইজান। আপনার তারা শুইলে মিলে গেছেন। ওনার সুলি রোগ আসলো, সাদা হয় যে সুলি রোগ কয় না, এরকম আসলো দেখা। আমাকে আপনার নামে সলিমউদ্দিন, আপনি তো নিজেও শুইলে গেছেন, সুলি হইছে। এরকম ঠাট্টা করতাম মাঝে মাঝে, কিছু কইতো না, চুপচাপ থাকতো। আমার জীবনের ঘটনা আমি বলি আর কি, আল্লাহর ওলিদের জীবনের ঘটনা, বাইরে যাওয়া না, আমার নিজের জীবনের ঘটনা বলি। আমি সকালবেলা রাত্রিতে নিয়ত করছি, কয়টা আমার আহলি আপনার আমারে বলছে যে কয়টা বিস্কুট রেডি করে রাখো, ভোরে কয়টা বিস্কুট খাই আমি সাইকেল চালিয়ে যাবো। তো শ্রীরামপুর বাস স্ট্যান্ড যখন গেছি, ওখানে তার একটা ছোট্ট দোকান, ওই মুদি দোকান। ওখানে যাওয়ার পরে আতটাইছে সলিমউদ্দিন ভাই, তবে যান খারান কি কয় যে বেগুন সিদ্ধিতে বেগুন পুরে যে ভর্তা বানিয়েছে, আর ভাত খায় যান। আপনার বলে কি করেন এটা? আপনি আপনার বোনের বাড়িতে যেতেছেন না বিস্কুট খাইয়া? আমি তো আসপাত দিয়ে পড়ছি। আপনি জানলেন কেমনি? আব্বা গতকাল রাত্রিতে কইছেন আমারে, মঞ্জু যাইতেছি বিস্কুট খায়, ও তো পুরা বেগুনের ভর্তা করে খাবার শখ করে, তুই কটা গরম ভাত করে অন্য কটা খাওয়াই দিস। এই কথা পৃথিবীর কেউ জান না, আমি জানি শুধু খালি। আমাকে আপনি কি করেন এটা? কয় হাসা কিনে হেটা করেন, আপনি যাইতেছেন না আপনার বোনের বেতেন গাজীপুর, তার কয়টা যাইতেছেন না বিস্কুট খাই যাইতেছেন? আপনি কইছি তোমার রাত্রিতে আমারে বেগুন ভর্তা দেয়, করে গরম ভাত ভর্তা দাও, আর করে খাওয়াই দিস। এই সলিমউদ্দিন, এটা কোনকার খবর কনে? পৃথিবীর ইতিহাস সব শেষ, এটা আমার ইতিহাস। এটা আমি বললাম কি এক জায়গায় দইল,
এই আমি রইলাম পড়ছি বিল্ডিং এ, রাত্রি শুয়ে রইলাম, মনে মনে কল্পনা করছি আব্বার ছিল ওমরা ঘরে, কেউ জানে না এই কথাটা। বুড়ে সাইকেল বাড়ি গেছে 2টা বিস্কুট খাইয়া, আমি শুধু খালি চাটি। আপনি আমার কাছে কই না, মা রাগ করবো যে না খাই যাইতেছি, কেউ কাছে কই না। সকালে ভুল আমি সাইকেল দৌড়াচ্ছি। আর ওই জায়গায় শ্রীরামপুর বাস স্ট্যান্ড এখনো দেখেন গা, সলিমুদ্দিন মারা গেছে। যাই ভাত খেয়া চললাম পারবিনের বাসায়। আমার তো সারা দিন রাত খালি জল্পনা কল্পনা, কি দেখি হইল, কিছু কই নাই। তারপরে বাসায় আসছি, তাও আব্বার কিছু কইতাছি না, কিচ্ছু কই না, চুপচাপ, কেউরই কিছু কই না। তারপরে সলিমুদ্দি করছি কি, সলিমুদ্দির ঘটনা বলেন, ওই ব্রিজের ওখানে ছোট্ট একটা ক্ষেত আছে, ওইটা বোধ হয় কয়টা কলা গাছ বুনছে সলিমুদ্দি, কলা গাছ বুনছে। তো সেইগুলা একটা কলার কান সবজি কলা অনেক বড় হয়েছে, ওইটা নিয়ত করে থিছে আব্বার জন্য, আব্বার জন্য নিয়ত করে থিছে। আর যে কটা কলা গাছ বুনছিল সবজি কলা গাছ ব্যক্তি চুরি নিছে, ওইটা চুরি নাই। আল্লাহর কি কাম, চুর ধরা পড়ছে, ধরা পড়া ওই এলাকার মানুষের কয় চুরি রয়, সব কান নিলি, এ বড় কান এটা নিলি না কেন? কয় এটা নিমু কি, যতবার এই কান চুরি নিবার আইসি দেখি মোটা সোটা এক লোক খড়ি পাঞ্জাবে নিয়ে কলা গাছের ছড়ি নিচে খারাপ হয়েছে। এই আমরা যাই মানুষ খারে, আমরা চুরি করবো কেমনি করা পারি না। চলে হ্যাঁ, সে সলিমুদ্দি তো জ্ঞান বুদ্ধি নাই, পাগলা মানুষ। এই ওইটা নিয়াত করে আব্বার নিয়াত করে থুইছি। ঘটনা শোনেন, আমি তখন বাসায় সেই কলার ফানা কাইটা বস্তায় করে নিয়ে আইছে, বাংলা করে আমি খাড়া। তখন আব্বার সাথে দেখা সলিমুদ্দি, এই আব্বা আমি কলা আনছিলাম, সবরি কলা। আর আব্বা কয় কি, কলা আমি খাই না, কলা জীবনে করে কলা আনন্দ লাগে না, এত কলা দেওয়ার শখটা, কলা নেবে যা, তোর কলা খাম না। আব্বা নিয়ে কলা রেখে দিছি, কলা রেখে দিছি, খুব কলা আল্লাহ হইছে, খুব কলা আল্লাহ হইছে, কলা খাওয়ান লোক আমারে না। আমি তো আগা বাসায় কিছু বুঝতেছি রে, কত বেশি কত কিছু না। আব্বা নেই, আরে গরিব মানুষ কলা আনছে, এইরকম রাগ করে, এই কলা না যা, তোর কলা ঠিক হয়ে গেছে। আমি তোর কিছু বুঝতেছি রে, আমি তো মাথা নিচে করে শরীর মধ্যে বা আপনি লেগে থুইছি কলার কাইন্ডা সব শুনে নিছে, দফাটা তো এই হাত আমারে, আমার নিগে থুইছি, আমি কলা খাই না কোনো, আমার নেই কলা থন লাগে, কিছুই বুঝলাম না। সলিমুদ্দি ভাই তাহলে কেমনি কি কলা আনলেন, কি আমি দিয়ে কিছু জানি না। আমি এখন কলা বাসায় নিয়ে গেছি, কলা আনছস কে, কলা ওরা দেখা যা, ও কলা দিয়ে আমার ঝামেলার মধ্যে ফালাইছে, আমার জন্য কলার কাইন পেয়ে গেছে। পরে জায়গা এক ফোনে রাখলাম, আর গরিব মানুষ খাবার কথা ব্যস্ত কথা। মন প্রাণ দিয়ে ভালোবাসি, শায়েকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে, পথ দেখায়, জীবনের আলো আনে। এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিবে, পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে, তরিকার মুখ যুক্ত হবে, দিনের কাজে আত্মনিয়োগ করবে। এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা। আমরা শায়েককে হৃদয় থেকে ভালোবাসি।